This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ কোন সরকারের হয়ে কাজ করছে আর সেই সরকারের কি পলিসি সেটা তো দেখতে হবে। পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ তুষ্টিকরণের রাজনীতি করছেন এই সরকার, তার পুলিশও তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। নয়তো বলুন যে আজকে আসানসোলে একটি মেয়ে, বিবাহিতা মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, কম বয়সী মেয়ে, সেখানে একটি ক্লাব আছে, সেই ক্লাবে প্রচুর ইয়াং ছেলে, স্পেশালি মুসলিমরা, তারা বসে থাকে। মুসলিমরা থাকতেই পারে, তাতে কোনো বিষয় নয়, কিন্তু সেই মেয়েটির গায়ে সে হাত দিল 10 জন ছেলে মিলে। তারপরে সে এবং তার হাজবেন্ড প্রতিবাদ করাতে তাদেরই বাড়িতে ঢুকে, যে মেয়েটির গায়ে হাত দিয়েছে সেই হিন্দুদের বাড়িতে ঢুকে মারধর করা হলো। তার কাকাকে চোখে এমন মারা হলো, চোখে ইনজিওর, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সে হাসপাতালে ভর্তি। তাহলে এই যে ঘটনাটা, এটা তো বারবার হচ্ছে। নিয়ম তো, আইন তো সবার জন্য এক। আজকে ঘরবাড়ি ভাঙা হলো, হিন্দু মেয়ের ওপর হাত দেওয়া, গায়ে হাত দেওয়া হলো। আর যদি উল্টোটা হতো, কোনো মুসলিম মেয়ের ওপর হাত দিত কোনো 10টা হিন্দু ছেলে, এতদিন তো আসানসোল থানাকে জ্বালিয়ে রেখে দিত। তো বারবার হিন্দুদের ওপর এই যে অত্যাচারটা নামছে, এই যে বায়াসনেস, হিন্দুর ওপর অত্যাচার হলে আমরা অ্যাকশন নেব না। আমরা তো এই রাস্তায় বসে আছি অবরোধ করে, আমাদের তো কিছু বলার নেই। আমরা তো পুলিশের উপরেই ছেড়ে দিয়েছি বিচারের জন্য। আমরা বলেছি একজনকে অ্যারেস্ট করেছে, সেও মেন যে গায়ে হাত দিয়েছে তার মধ্যে নয়, সে ভাঙচুর করেছে, অত্যাচার করেছে, কিন্তু গায়ে হাত দেয়নি, তাকে ধরে নিয়ে এসেছে। তাহলে বাকি ছেলেগুলোকে কেন ধরছেন না? যারা ওর কাকাকে চোখটা করে রক্ত বের করে দিল, মারধর করলো, আপনারা কেন তাকে ধরবেন না? আসানসোলের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ কি এতটাই কমজোর, এতটাই কি শীত দ্বারা বেঁচে দিয়েছেন যে তারা কোনোরকম নিজেদের ইউনিফর্মকে বা নিজেদের ইনস্টিটিউশনকে সম্মান দিয়ে ঠিক কাজটা তারা করতে পারছে না? তাহলে আমরা হিন্দুরা কোথায় যাব? আজকে ওই মেয়েটাকে করেছে, কালকে যে আরো 2জন মেয়েকে করবে না তার কি গ্যারেন্টি? বাড়িতে ঢুকে তারা মারছে। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নয়, এখানে যে কোনো যদি কেউ অন্যায় করে, সে যে ধর্মেরই হোক, তাকে তুমি অ্যারেস্ট করো, তাকে তুমি শাস্তি দাও, তার আগে কেস করো। তারা বলছে আমি 7 দিন সময় নেব। হোয়াট ইজ দিস? একটা লোকাল ছেলে, কোনো শেখ শাহজাহান, অনুব্রত, কাজল শেখ, কোনো বিরাট কেউ নয় যে তোমাকে আজকে 7 দিন, 10 দিন, 1 মাস আদালতে গিয়ে তোমার পারমিশন আনতে হবে। তোমার স্থানীয় ছেলে অন্যায় করছে, ল অ্যান্ড অর্ডার হাতে নিয়ে নিচ্ছে, তুমি সেটাকে অ্যারেস্ট করবে না? আর তাই জন্য আমরা অবরোধ করছি। রাত্রির কটা বাজছে এখন? 1:10। আমরা এখন রাস্তায় বসে আছি। আমরা দেখুন, আমরা এসিপি কে ডেকেছি, এসিপি এসে আমাদের বলুক, যারা করেছে, যারা ওর গায়ে হাত দিয়েছে, তাদেরকে কালকে অ্যারেস্ট করুক। এবং যে ক্লাবটাতে এই জুয়ার ঠেক আর এই মদের ঠেক হয়েছে, এই ক্লাবটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। ওই ক্লাবটাকে যদি ভদ্রভাবে কেউ ক্লাব কালচার না করতে পারে, তাহলে সেখানে ক্লাব চালানো তাদের অধিকার নেই। রাস্তা দিয়ে যেতে পারবে না মহিলারা, এরকম তো হতে পারে না একটা ক্লাবের জন্য, তাই না? বহুবার হয়েছে। সেখানকার আমাদের সুদীপ মুখার্জি রয়েছে, সে একই কথা বলছে, সুদীপ চৌধুরী, সে একই কথা বলছে। আজকে আমাদের বিকু ঠাকুরদার রয়েছে, সেও একই কথা বলছে। ওখানকার যারা মহিলা কার্যকর্তা, তারা একই কথা বলছে। আমাদের দোষটা কোথায় বলুন? আমাদেরকে পশ্চিমবঙ্গে জন্মানোটার দোষ হয়ে গেল, মেয়ে হিসেবে, হিন্দু হিসেবে জন্মানোটার দোষ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে সেটাই বোধহয় দোষ হয়ে গেল। আর এখানে হিন্দু যদি জন্মেছ, তোমাকে গালি খেতে হবে, তোমার গায়ে হাত দেবে, তোমার রেপ হতে পারে, যা কিছু হতে পারে, তোমার বাড়ি ঘর দোর জ্বালিয়ে দিতে পারে, তুমি বিচার চাইতে পারবে না। এটা আজকের দিনের পশ্চিমবঙ্গের রিয়ালিটি।